এই গণতান্ত্রিক কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ তাআলার দ্বীন খেলাফত কায়েমের জন্য এই দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার জমিনে খেলাফত কায়েম হবে, আল্লাহ তাআলার জমিনে কুফরি মতবাদ গণতান্ত্রিক মতবাদ কায়েম হবে না। কিন্তু এই গণতান্ত্রিক কুফরি মতবাদ সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, দেশে প্রতিষ্ঠিত করার জন্য মারামারি, কাটাকাটি, রাহাজানি, কত কিছু যে আজকে আমরা সমাজের ভিতরে দেখতেছি। আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি এর শতভাগের 1 ভাগ চেষ্টা করতাম, তাহলে আজকে অনেকটাই নিজের ভিতরে, নিজের সমাজের ভিতরে, পরিবারের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে, দেশের ভিতরে আজকে ইসলামের খেলাফতের কিছু নমুনা আজকে আমরা দেখতে পেতাম। চায়ের দোকানে বসি এই কুফরি তন্ত্র মন্ত্র নিয়ে আমরা আলোচনা করি। কোন 4-5 জন এক জায়গায় উপস্থিত হই, তখনই এই কুফরি মতবাদ নিয়ে, তন্ত্র মন্ত্র নিয়ে আজকে আমরা আলোচনা করি। কিন্তু আজকে আমরা এটা আলোচনা করি না যে সমাজে, দেশে, পরিবারে কিভাবে ইসলাম কায়েম হবে, কিভাবে খেলাফত কায়েম হবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতকে বাড়াই দেই। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেই। ইন্না আযাবি লাশাদীদ, এমনকি তাকে আমি কঠিন ও শক্ত আযাব দ্বারা পাকড়াও করি, তাকে গ্রেফতার করি। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এখন বলবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন? এই যে আল্লাহ তাআলার পবিত্র বিধান, জুমার সালাত এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে অসংখ্য মানুষের ভিতরে, অগণিত মানুষের ভিতরে, এই ব্যস্ততা শহরের ভিতরে আপনাকে আমাকে মহব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে আগে মসজিদে পাঠিয়ে দিয়েছেন। দেখেন, আমরা যেখান থেকে মসজিদে এসেছি, বাজার দিয়ে এসেছি না? বাজারে দেখেন কত মানুষ এখন ব্যস্ততার ভিতরে ডুবে আছে। অনেকে দেখেন এখন পর্যন্ত গোসল করে নাই, অনেকে এখন পর্যন্ত ঘুমিয়ে আছে, তারা আরো আধা ঘন্টা পর ঘুম থেকে উঠবে। বা আল্লাহ তাআলা তাদেরকে, শয়তান তাদেরকে বিভিন্ন দুনিয়ার বিভিন্ন কর্মব্যস্ততায় রেখে তাদেরকে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান থেকে গাফিল করেছে। শয়তান কিন্তু আপনাকে আমাকে গ্রাস করতে পারে নাই। শয়তান আপনাকে আমাকে গ্রাস করতে পারে নাই, পাকড়াও করতে পারে নাই। তার শয়তানি প্রবচনায় ফেলে, তার দুষ্টমির কারণে, সে দুষ্টমিতে আমাদেরকে তার ফাঁদে ফেলতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনেক মানুষ থেকে, অনেক ব্যস্ততা থেকে ফারেক করে, বিরত করে এনে বলেছে, যাও তোমরা মসজিদে যাও, আগে যাও মসজিদে, জুমা খুতবা শ্রবণ করো, তারপরে তোমরা সালাত আদায় করো। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার অনেক নিয়ামত আছে। যেমন ধরুন, আপনার আমার 3.5 হাত বডির ভিতরে, এই দেহের ভিতরে নারী এবং পুরুষ সকলেই মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আল্লাহ তাআলা আপনার আমার এই 3.5 হাত বডির ভিতরে কত নিয়ামত দিয়েছেন। দেখেন তো আপনার কোন আত্মীয় স্বজন, দেখেন তো আপনার কোন পাড়া প্রতিবেশী, দেখেন তো আপনার কোন ঘনিষ্ঠ ব্যক্তিত্ব, সে অসুস্থতার কারণে আজকে হাসপাতালের বেডে শুয়ে আছে, যে কোনো রোগের কারণে ঘরের বিছানায় কাতরাচ্ছে। কিন্তু আপনাকে আমাকে পরিপূর্ণ সুস্থ রেখে আল্লাহ তাআলার হুকুম আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন। এটি কি আল্লাহ তাআলার একটা নিয়ামত না?
আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি পা দিয়েছে। এখন এই পায়ের শুকরিয়া কিভাবে আদায় করবেন? দুটি হাত দিয়েছে, এই দুই হাতের শুকরিয়া কিভাবে আদায় করবেন? দুটি চক্ষু দিয়েছে, মুখ দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, চক্ষু দিয়েছে, দৃষ্টি শক্তিও দিয়ে দিয়েছে। অনেকের চক্ষু আছে, দৃষ্টি শক্তি নাই, তারা দেখতে পারে না। অনেকের মুখ আছে, তারা কথা বলতে পারে না। অনেকের কান আছে, সে শুনতে পারে না। অনেকের পা আছে, পা দিয়ে হাঁটতে পারে না। অনেকের হাত আছে, হাত দিয়ে তারা কোনো কিছু ধরতে পারে না। অনেকের ব্রেন আছে, ব্রেন দিয়ে ভালো কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারে না। আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সুস্থ রেখেছেন। এই যে নিয়ামতগুলো, এগুলো কি আপনি আল্লাহর পথে কাটাবেন, দিনের পথে কাটাবেন, না শয়তানের পথে, তাগুতের পথে কাটাবেন? কোন পথে কাটাবেন? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া দেহ, আল্লাহ তাআলার নিয়ামত, আমাদের উচিত হবে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা। আল্লাহ তাআলার জমিন আমাদেরকে দিয়েছেন, সেখানে নাফরমানি করার জন্য এই জমিন দেয় নাই। এই দুনিয়াতে নাফরমানি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন একমাত্র তার ইবাদতের জন্য। পাও দিয়েছে, পায়ের শুকরিয়া কিভাবে আদায় করবেন? যে না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে দুটি পাও দিয়েছে, এখন ঘরে বসে থাকবেন না। যখন আযান হয়, আযান শোনার সাথে সাথে আপনাকে মসজিদে আসতে হবে। পায়ের শুকরিয়া এগুলো আদায় করতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কোনো জায়গায় ঝগড়া লাগবে, ঝগড়া মিটানোর জন্য আপনি যাবেন পা দিয়ে হেঁটে হেঁটে। পা দিয়ে হেঁটে হেঁটে আপনি ঝগড়া মিটানোর জন্য যাবেন। কিন্তু আজকাল কি করি আমরা? ঝগড়া বাজানোর জন্য পা দিয়ে হেঁটে যাই। অমুক জায়গায় ঝগড়া লাগছে, অমুক জায়গায় কাজিয়া লাগছে, মারামারি লাগছে, সেখানে দৌড়িয়ে যাই মারামারিতে। আরও কি করি? আগুনের ভিতরে তেল ঢেলে দিচ্ছি। ঘর পোড়ায় আলু পোড়া দেওয়ার জন্য আমরা আরো আগ্রহী হয় সেখানে যাচ্ছে। দেখেন তো আজকে সমাজের ভিতরে কত জায়গায় মারামারি হয়। বাজার ঘাট, এই রিস্কাওয়ালারা এই যে গেছে, লাগিয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। বাজারে আসছে, 2 টাকার দর কষাকষিতে মারামারি লেগে গেছে। একজনের জায়গায় আর একজন বসেছে, মারামারি লেগে গেছে। উস্কানি দেয় আমরা, কিন্তু আমরা কি করি না? ঝগড়া মিটাইয়ে দেয় না। আমাদের উচিত হবে যেখানেই ঝগড়া লাগবে আমাদের সম্ভব অনুযায়ী ঝগড়াকে মিটিয়ে দেওয়া। কিন্তু না, আমরা দূরে বসে হাততালি দেই। আমরা দূরে বসে হাততালি দেই যে না লাগছে, আরো ভালো করে লাগুক। ছোট মানুষ দাড়ি পাকা মুরব্বীদেরকে ধরে মারছে বাজার ঘাটে, যেখানে সেখানে। কারণ শক্তি আছে, সে জিনিসটার শক্তি প্রয়োগ করতেছে। আল্লাহ তাআলা আমাকে 2টি হাত দিয়েছে, আপনাকে 2টি হাত দিয়েছে। এই হাত দিয়ে কি করব? হাত থাকতে মুখে কি? হাত থাকতে মুখে কি? লাগতে ঝগড়া দিয়ে মায়ের মুখে কি বলো? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাত দেয় নাই। মুখ দিয়েছে আল্লাহ তাআলার গুণগান, গুণকীর্তন বলার জন্য, আল্লাহ তাআলার কালামে পাক কোরআন তেলাওয়াতের জন্য, আল্লাহ তাআলার জিকির করার জন্য। কিন্তু আমরা আল্লাহ তাআলার জিকির না করে, আল্লাহ তাআলার গুণগান গুণকীর্তন না গেয়ে, আল্লাহ তাআলার কোরআনুল কারীম না তেলাওয়াত করে আমরা এই মুখকে গালিগালাজ ফাহেসা কাজে ব্যয় করতেছি। চক্ষু দিয়েছে আল্লাহ তাআলার নিয়ামত দেখার জন্য, আল্লাহ তাআলার কালামে পাক দেখে দেখে পড়ার জন্য, ভালো জিনিস দেখার জন্য। কিন্তু আজকে আমরা এই চক্ষু দিয়ে ভালো কিছু জিনিস দেখি না। ব্রেন দিয়েছে, ব্রেন দিয়ে ভালো কিছু চিন্তা ভাবনা করার জন্য, কিভাবে মানুষের মাঝে ন্যায় পরায়ণতা, কিভাবে মানুষের মাঝে ঝগড়া বিবাদ মিটানো যায়, কিভাবে এই ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করে সমাজে, দেশে, দেশের ভিতরে, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করা যায়। কিন্তু আমরা সেটা দিয়ে এই চিন্তা ভাবনা করি না। আমরা চিন্তা করি বোনের জমি কিভাবে খাওয়া যাবে, ভাইয়ের জমি কিভাবে খাওয়া যাবে, বোনের সাথে কিভাবে ঝগড়া লাগানো যাবে, ভাইয়ের সাথে কিভাবে ঝগড়া লাগানো যাবে, শাশুড়ি পুত্রবধূর সাথে কিভাবে ঝগড়া লাগাবে, ননদে কিভাবে ঝগড়া লাগবে, জালে এবং ননদে, ভাবি এবং ননদে কিভাবে ঝগড়া লাগবে, এগুলো নিয়ে সারাদিন মত্ত থাকে, সারাদিন চিন্তা ভাবনা করে।
ওই বাড়ির মুরগি কেন আসলো এ বাড়িতে, ওই বাড়ির ছাগল কেন পাতা খাইল, ওই বাড়ির গরু কেন আমার খেতে ঢুকলো, এই তো লেগে গেছে মারামারি, এই তো লেগে গেছে ঝগড়া। অথচ প্রিয় দিনী ভাই এবং বোন, একটু মাথা দিয়ে চিন্তা করুন, একটু ব্রেন দিয়ে চিন্তা করুন, যেই ব্রেনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে দিয়েছেন, আমরা ভালো কিছু চিন্তা ভাবনা করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে চাইলে প্রতিবন্ধী করে এই দুনিয়াতে পাঠাইতে পারত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবন্ধী না বানিয়ে ভালো সুস্থ সবল করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, যেন আমরা চিন্তা ভাবনা করি এই দুনিয়ার ভিতরে, এই জমিনের ভিতরে কিভাবে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করা যায়, কিভাবে তাওহীদ প্রতিষ্ঠা করা যায়, কিভাবে তাগুতকে বিতাড়িত করা যায়, কিভাবে শিরককে বিতাড়িত করা যায়। কিন্তু এই ব্রেন দিয়ে আমরা এগুলো চিন্তা ভাবনা করি না, চক্ষু দিয়ে ভালো কিছু দেখি না, নাক দিয়ে ভালো কিছু ধ্যান নেই না, মুখ দিয়ে ভালো কিছু বলি না, কান দিয়ে ভালো কিছু শুনি না, হাত দিয়ে ভালো কিছু ধরি না, পা দিয়ে ভালো জায়গায় যাই না। আজান হয়ে যায়, মসজিদে আসি না, আল্লাহ তাআলার নাফরমানির ভিতরে ডুবে থাকি, গান বাজনা, বেহায়াপনা, বেলাল্লাপনা, সিনেমা নাটকের ভিতরে ডুবে থাকি। আজান হয়েছে, মসজিদে আসি, নামাজ পড়ি, আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই এই নামাজ সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই নামাজ কি করে ভাই? সমস্ত ধরনের অন্যায়, সমস্ত ধরনের অশ্লীল, সমস্ত ধরনের বেহায়াপনা, বেলাল্লাপনা কাজ থেকে এই সালাত বিরত রাখে। কিন্তু এই সালাতটা আমরা ঠিকমতো আদায় করি না। হয়তো আমি নিজে আদায় করি, আমার সন্তান আদায় করে না, আমি নিজে আদায় করি, আমার স্বামী আদায় করে না, আমি আদায় করি, আমার মেয়ে আদায় করে না, আমার ছেলে আদায় করে না, নাতি নাতকুর আমার অধীনস্থ যারা আছে তারা সালাত আদায় করে না। তারা ঘুমিয়ে আছে ঠিকই, আমি ঠিকই ফজরের সময় মসজিদে চলে আসছি, কিন্তু স্ত্রী ঘুম থেকে উঠে নাই, সন্তান ঘুম থেকে উঠে নাই, মেয়ে ঘুম থেকে উঠে নাই, ছেলে ঘুম থেকে উঠে নাই, তাকে জাগ্রত করার ইচ্ছাটাও মনের ভিতরে নাই। অনেকে তো আছে, সন্তান ছুটিতে বাড়িতে আসে, ঈদ কুরবানিতে বাড়িতে আসে, বিভিন্ন ছুটিতে বাড়িতে আসে, তার কামাই খাই, তাকে কিভাবে বলি সালাতের কথা? আছে না ভাই? সন্তানের কামাই খাই, সন্তান প্রতি মাসে 10,000, 20,000, 50,000 টাকা আমাকে দেয়, যাবতীয় খরচ, বাজার খরচ, হাট বাজারের যত খরচ, আত্মীয় স্বজনের দেখাশোনা ওই সন্তান করে, কারণ সন্তান সরকারি চাকরি করে। এই সন্তান সরকারি চাকরি করে, সে অনেক মোটা অঙ্কের টাকা বেতন পায়, সে নিজের পরিবার চালায়, সে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়। তাকে কিভাবে বলি নামাজের কথা? তাকে কিভাবে বলি সালাতের কথা? প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলতেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা। বলুন এটি আমার পথ। আপনি বলুন, আল্লাহ তার নবীকে বলতেছেন যে হে নবী তুমি বলো যে এটি আমার পথ, সিরাতুল মুস্তাকিম আমার পথ, আমি জেনে বুঝে আল্লাহর দিকে তোমাদেরকে আহ্বান করি। এইটা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী তুমি বলে দাও যে এটি হলো আমার পথ, এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ, এটি হলো একমাত্র ইলাহের পথ, তোমরা এই পথেই হাঁটো, তোমরা এই পথেই চলো। হে নবী তুমি বলো যে আমি তোমাদেরকে জেনে বুঝি এই পথে হাঁটার জন্য আহ্বান করতেছি, একমাত্র ইলাহের ইবাদতের জন্য তোমাদেরকে ডাকতেছি। হে নবী তুমি বলো তাদেরকে। প্রত্যেকজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মাত্র দাওয়াত নিয়ে এসেছেন। সে একটি দাওয়াত কি? তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর সাথে কোনো ব্যক্তি, কোনো বস্তুকে অংশীদার সাব্যস্ত করো না। তোমরা আল্লাহর ইবাদত করবে, পাশাপাশি অন্য কারো ইবাদত করবে, মূর্তির ইবাদত করবে, খানকা দরগা, পীর বুজুর্গ, ওলিয়া উলিয়াদের ইবাদত করবে, চলবে না। তোমরা ফেরেশতাদের ইবাদত করবে, চলবে না।
তোমরা জিনের ইবাদত করবে, চলবে না। তোমরা নবীর ইবাদত করবে, চলবে না। তোমরা ইবাদত করবে শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। এর সাথে কোনো ব্যক্তি কোনো বস্তুকে অংশীদার সাব্যস্ত করবে না। প্রিয় উপস্থিতি, কথা বললে অনেকের গায়ে লেগে যাবে। এই যে গণতান্ত্রিক সমাজ, গণতন্ত্রের মাধ্যমে আজকে আমরা দেশের ভিতরে, এই পৃথিবীর ভিতরে ইসলাম কায়েম করতে চাই, যেই গণতন্ত্রের একটি কুফরি মতবাদ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা শেখায়, যেই বস্তুবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা শেখায়, আমরা তার পিছনে পড়ে আছি। কিসের বিনিময়? এক কাপ চায়ের বিনিময়, দুইটা সিঙ্গারার বিনিময়, আগে ছিল মুয়ার বিনিময়, মুড়ির বিনিময়, চানাচুরের বিনিময়। স্লোগান দিয়ে নেতার পিছনে পিছনে দৌড়াচ্ছে, কুফরি মতবাদের পিছনে দৌড়াচ্ছে। এই কুফরি মতবাদ দেশে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠায় নাই। এই গণতান্ত্রিক কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ তাআলার দ্বীন খেলাফত কায়েমের জন্য এই দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার জমিনে খেলাফত কায়েম হবে, আল্লাহ তাআলার জমিনে কুফরি মতবাদ, গণতান্ত্রিক মতবাদ কায়েম হবে না। কিন্তু এই গণতান্ত্রিক কুফরি মতবাদ সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, দেশে প্রতিষ্ঠিত করার জন্য মারামারি, কাটাকাটি, রাহাজানি, কত কিছু যে আজকে আমরা সমাজের ভিতরে দেখতেছি। আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি এর শতভাগের এক ভাগ চেষ্টা করতাম, তাহলে আজকে অনেকটাই নিজের ভিতরে, নিজের সমাজের ভিতরে, পরিবারের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে, দেশের ভিতরে আজকে ইসলামের খেলাফতের কিছু নমুনা আজকে আমরা দেখতে পেতাম। চায়ের দোকানে বসি এই কুফরি তন্ত্র মন্ত্র নিয়ে আমরা আলোচনা করি। কোন 4-5 জন এক জায়গায় উপস্থিত হই, তখনই এই কুফরি মতবাদ নিয়ে, তন্ত্র মন্ত্র নিয়ে আজকে আমরা আলোচনা করি। কিন্তু আজকে আমরা এটা আলোচনা করি না যে সমাজে, দেশে, পরিবারে কিভাবে ইসলাম কায়েম হবে, কিভাবে খেলাফত কায়েম হবে। এটা আজকে আমরা চাই না। এইগুলো নিয়ে আলোচনা করলে অনেক জায়গায় ইমামের উপর হামলা চলে, খতিবের উপরে হামলা চলে, তার চাকরি চলে যায়। আপনাদের এখানের মানুষগুলো তো আলহামদুলিল্লাহ অনেক শান্তশিষ্ট। প্রিয় দিনী ভাই এবং বোন, একটু চিন্তা করার বিষয়, একটু অনুতাপের বিষয়, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, শুধু খাই আর পায়খানা করি, আর যখন 60-70 বছর হয়ে যায়, মারা যায়, কবরে রেখে আসে, 2-3 দিন কান্নাকাটি করে, তারপরে শেষ। 2-4 দিন, 1 সপ্তাহ কান্নাকাটি চলে, 40 দিনের দিন 40-এ হয়, 10 দিনের দিন 11 দিনের দিন 11 দিনে হয়, কিছু মানুষকে খাওয়াই দেওয়া হয়, শেষ। পরকালের জীবন হলো স্থায়ী ঠিকানা, এই দুনিয়ার জীবন হলো অস্থায়ী ঠিকানা। এই অস্থায়ী ঠিকানা, এই মুসাফিরের ঠিকানা। মনে করেন আপনি এক জায়গায় সফরে গেছেন, সেখানে গিয়ে আপনি বাড়ি গাড়ি বিশাল অট্টালিকা তৈরি করেন আরামে এসে থাকার জন্য, না আসছি 2 দিনের জন্য, আমি যতটুকু পারি ততটুকু খাই, যেখানে পারি সেখানে ঘুমাই, তারপরে আমার আসল ঠিকানা আমি চলে যাই। না 2 দিন, 1 সপ্তাহের জন্য যেখানে যায়, 1 মাসের জন্য যেখানে যায়। যারা প্রবাসে আছে 5 বছর 10 বছর, সেখানে কি তারা বাড়ি গাড়ি করেছে? তারা তো সেখানে বাড়ি গাড়ি করে না, তারা তো সেখানে মুসাফির সফর অবস্থায় সেখানে আছে, তারা তো ভ্রাম্যমান অবস্থায় সেখানে আছে। কিন্তু তার স্থায়ী ঠিকানা হলো দুনিয়াতে, তার বাসস্থান, তার জন্মস্থান, তার বাড়ি, টাকা পয়সা যে কোথায় ইনকাম করে, যা কিছু ইনকাম করে, মাস শেষে সব তার পরিবারের কাছে পাঠিয়ে দেয়। একটা কথা মনে রাখবেন, এইটা যেমনি ভাবে আমরা সহজে বুঝতে পারছি, পরকালেরটা কেন আমরা সহজে বুঝি না? এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী কেউই না। পৃথিবীর বুকে এমন কি কেউ আছে যে একেবারে মারা যাবে না? মারা যাবে না। ফিরাউন অনেক বড় শক্তিধর মানুষ ছিল, তার অনেক ক্ষমতা ছিল, সে কিন্তু এই দুনিয়াতে টিকে নাই। ইংরেজরা এই দেশে 200 বছর পর্যন্ত শাসন করছে, 200 বছর, তারপরে কিন্তু টিকে নাই। 200 বছর পর তার বিলুপ্ত হয়ে গেছে।
আরো বড় বড় যেই রাষ্ট্রপ্রধানগুলো আরো বেশি কম অনেকেই ছিল, তারা চিরস্থায়ী থাকে নাই। যেখানে ফেরাউন টিকতে পারে নাই, যেখানে আবু জাহেল, উতবা, সাহেবা তারা টিকতে পারে নাই, ইংরেজ 200 বছর শাসন করার পরে টিকতে পারে নাই, গত সরকার 16 বছর শাসন করার পরে টিকতে পারে নাই, আর সামনে যে সরকার আসবে তারা কয় বছর টিকবে? এত মারামারি, এত রাহাজানি কেন? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করতে হবে। সেখানে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত, আল্লাহর জমিনে খেলাফত হুকুমত কায়েম করার জন্য আমাদের মাথার ভিতরে বিন্দু মাত্র চিন্তা ভাবনা নাই। কিভাবে আমরা কুফরি মতবাদকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারি, সেগুলি নিয়ে আজকে আমরা মারামারি, কাটাকাটি আর রাহাজানি আর যত কিছু আছে সব কিছু। ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব শুধুমাত্র এই কুফরি মতবাদের কারণে। এক ভাই আরেক ভাইয়ের ছায়া পড়াইতে পারে না, এক ভাই আরেক বাড়িতে যায় না, আরেক ভাইয়ের বাড়িতে যায় না, শুধুমাত্র এই কুফরি মতবাদের কারণে, মারামারি করার কারণে, বাজাবাজি করার কারণে। কিভাবে শয়তানি খেলাফত এই দুনিয়াতে প্রতিষ্ঠা করা যায়, এগুলো নিয়ে শুধু মারামারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে নাই। প্রিয় উপস্থিতি, যে আয়াতে বলেছিলাম কুল হাযিহি সাবিলি, হে নবী তুমি বলো যে এটি হলো আমার রাস্তা, এটি হলো আমার জান্নাতের রাস্তা, এটি হলো আমাকে পাবার রাস্তা। উদউ ইলাল্লাহি আলা বাসীরাতি, আমি জেনে বুঝি, হে নবী তুমি বলো আমি জেনে বুঝি তোমাদেরকে আল্লাহর এই রাস্তার দিকে, এই হেদায়েতের দিকে, এই জান্নাতের রাস্তার দিকে আমি তোমাদেরকে ডাকতেছি, আমি জেনে বুঝেই ডাকতেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে আমার কাছে, আমি জেনে বুঝে আল্লাহ তাআলার আদেশেই তোমাদেরকে আল্লাহ তাআলার রাস্তার দিকে ডাকতেছি। তোমাদেরকে আমি কুফরের পথে, তোমাদেরকে আমি শয়তানের পথে, তোমাদেরকে আমি জাহান্নামের পথের দিকে ডাকি না। তোমরা আসো আল্লাহর রাস্তার দিকে, আসো সিরাতুল মুস্তাকিমের পথে আসো। অনেক মানুষ নবীর দাওয়াতে সাড়া দিয়েছে, অনেকেই নবীর ডাকে সাড়া দেয় নাই। যে কথা বলেছিলাম যে প্রত্যেকজন নবীকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন তার রিসালাত দিয়ে, যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেক নবীর দাওয়াত ছিল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলেই তোমরা সফলকাম হয়ে যাবে, তাহলেই তোমরা সফলতা অর্জন করবে, তাহলেই তোমরা মুক্তি পাবে। মুক্তির একমাত্র পথ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা এই পথে আসো, এই দিকে আসো, এই রাস্তা অবলম্বন করো, তাহলেই তোমরা সফলকাম, তাহলেই তোমরা সফলতা অর্জন করবে। কিন্তু আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর পথে নাই, আমরা আছি এর বিপরীত পথে, আমরা আছি কুফরি পথে, আমরা আছি তাগুতের পথে। আমরা এই পথে নাই, মানুষকে এই পথে দাওয়াত দেই না, মানুষকে এই পথে সতর্কতা করি না। যারা সতর্ক করে তাদের উপরে চড়াও হয় সমাজের মানুষ। আমার উপরে আপনারা চড়াও হবেন না তার গ্যারান্টি কি আছে? যেখানে নবীদের উপরই যার যার উম্মত, প্রত্যেকজন নবীর উপরে চড়াও হয়েছিল। এমন নবী এই দুনিয়া থেকে চলে গেছে যাদেরকে ওই নবীকে আগুনের ভিতর নিক্ষেপ করেছে, শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো ব্যক্তি কোনো বস্তুকে অংশীদার সাব্যস্ত করো না, কুফরি মতবাদ তোমরা প্রতিষ্ঠা করো না, তোমরা এক আল্লাহকে ইবাদত করো, এক আল্লাহর দিকে আসো। এই জন্য নবীকে আগুনে করতে হয়েছে, কোন নবীকে করাত দিয়ে ফিরে দ্বিখণ্ডিত করে দিয়েছে, কোন নবীকে লোহার চিরুনি দিয়ে তার শরীর থেকে গোশত খসিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তারা এই দিনের জন্য আল্লাহ তাআলার হুকুমত সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কত নিজেদেরকে ত্যাগ করে দিয়েছে। তার 1000 কোটি ভাগের 1 ভাগকে আমরা সহ্য করেছি, আমাদের উপরে এই নির্যাতন নিপীড়ন আসে নাই ভাই। নবীকে তার উম্মত, তার জাতি লোহার চিরুনি দিয়ে তার শরীর থেকে গোশত খসিয়ে দিয়েছে।
করাত দিয়ে ফেরে দ্বিখণ্ডিত করে দিয়েছে, আগুনের ভিতরে ফেলে দিয়েছে। আরো বিভিন্ন নবীকে বিভিন্ন রকমের শাস্তি, বিভিন্ন ধরনের কষ্ট যার ওই সময়ের মানুষগুলো তাদেরকে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। পাথর মারছে তার শরীরে, পাথরের আঘাত খাইতে খাইতে তার শরীর থেকে রক্ত বের হয়ে তার জোতা আটকে গেছে রক্তের সাথে, দাঁত পর্যন্ত ভেঙে ফেলছে কাফেররা। মাথার উপর আঘাত করে লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তার সাহাবীরা কত কষ্ট সহ্য করেছে। এই ইসলামের জন্য সর্বপ্রথম যেই নারী শহীদ হয়েছে তার নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে কাফেররা কি করেছে? তার লজ্জাস্থানে বল্লম মেরে তাকে শহীদ করে দিয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন একজন হাবশী গোলাম, কালো হাবশী গোলাম ছিলেন, তাকে গরম বালির উপরে শোয় দিয়েছে। তার পিঠ পুরে ফুসকা পড়ে গেছে, যার নমুনা আজকে ভারতে দেখা যায়। বিভিন্ন মুসলমানকে ধরে বলতেছে, বল শ্রীরাম, জয় শ্রীরাম বল, না হলে তরবারি দিয়ে আঘাত করে তোকে মেরে ফেলবো, না হলে তোকে জেলের ভিতরে বন্দী করব। সেদিনকার একটা ভিডিও ফুটেজ দেখলাম যে এক মুসলমানকে, এক মুসলিমকে উবুত করে শোয়ে তার পিঠের উপরে প্লাস্টিক পুরে দিচ্ছে, প্লাস্টিক পুরে তার পিঠের উপরে ছাড়তেছে, আর সে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতেছে। যেমনি ভাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ 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 বলে চিল্লাচিল্লি করতেছিলেন, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতেছিলেন, হুবহু একই রকমের শাস্তি আজকে ভারতে মুসলমানদের উপর চলতেছে। কিন্তু আজও আমরা এই ভারত প্রেমী সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে, এই বিধর্মীদের ভালোবাসায় অনেক সমাজের মুসলিম রয়েছে, যেখানে মুসলমানদের উপরে তারা কিভাবে চড়াও হচ্ছে। গরম প্লাস্টিক আপনার হাতে সাধারণত যদি একটু মোম লেগে, যদি মোমের একটা ফোঁটা পড়ে তাহলে আপনি ছিটকে ওঠেন। আপনি ঝালাই করতে গেছেন, ওই গরম যদি আপনার হাতে লাগে, আপনি কামারের কাজ করেন, একটি লোহার অংশ যদি টুকরো যদি আপনার শরীরে ছিটে লাগে, আপনার শরীরের অবস্থা পুরো শরীর কেঁপে ওঠে। যেখানে 4-5 জন এক মুসলমানকে উপুত করে ফেলে তার পিঠের উপরে প্লাস্টিক গলিয়ে গলিয়ে তার পিঠের উপর ফেলাচ্ছে। এই দৃশ্যগুলো আপনাদের চোখে পড়ে না? না এগুলো থেকে আমাদের চোখগুলো আল্লাহ তাআলা অন্ধ করে দিয়েছে? এত ভালোবাসা কিসের আমাদের? প্রত্যেকজন সাহাবী কত কষ্ট সহ্য করেছেন তারা এই দিনের জন্য। আজকে 1450 বছর পর এসে বাপ মুসলমান, এই জন্য আমি মুসলমান হয়ে গেছি, বংশ পরম্পরায় আজকে মুসলমান হয়ে গেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এই জন্য আজকে আমরা মুসলিম হয়ে গেছি। কিন্তু এই দিন প্রতিষ্ঠা করার জন্য নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কত কষ্ট সহ্য করেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বল্লম মেরে শহীদ করেছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালির উপরে শহীদ করেছে, যেন লড়তে চড়তে না পারে এই জন্য বুকের উপরে বড় পাথর চেপে দিয়েছে, এবং দুষ্ট ঘোড়ার সাথে বেঁধে দিয়েছে। মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে তাকে টেনে ঘেঁষে তাকে শহীদ করে দিয়েছে। তারপরও তার মুখ থেকে এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর জিকির থেকে সরাইতে পারে নাই। এই নির্যাতন যদি আজকে আপনার আমার উপরে আসে, এই নির্যাতন যদি আজকে আপনার আমার উপরে আসে, তাহলে আজকে আমি কি করব? জয় শ্রীরাম এমনি বলে দেব, জয় শ্রীরাম এমনি বলে দেব, এমনি বলে দেব। তার 1000 লক্ষ কোটি ভাগের 1 ভাগ কষ্ট আজকে আমরা সহ্য করি না। তারপরে আমরা বুঝি না যে তারা কিভাবে এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার হুকুমত, আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কত কষ্ট সহ্য করেছেন জানেন? গরম কয়লা, বড় বড় গাছের কয়লা, গরম উত্তপ্ত কয়লা তার উপরে শুয়ে দিয়েছে,
পুরে গন্ধ চলে আসছে, তারপরে তারা একদিন থেকে এই ইসলাম ধর্ম থেকে তাদের ঈমানকে চুল পরিমাণ নাড়াইতে পারে নাই, চুল পরিমাণ নাড়াইতে পারে নাই তাদেরকে। যখন দেশের ভিতরে মক্কার ভিতরে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে, কাবার চত্বরে বসে তারা গল্প করতেছে কি কি কষ্ট সহ্য করেছে, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দেখাচ্ছে, তোমরা বলতে পারো আমার পিঠে এই যে বড় বড় গর্ত এটা কিসের? কাফেরেরা আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে, এক আল্লাহর ইবাদত করার কারণে, উপাসনা করার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানার কারণে কাফেররা আমাকে গরম উত্তপ্ত কয়লার উপরে সরিয়ে দিয়েছে, যেগুলো গোস্ত চামড়া করে বড় বড় গর্ত হয়ে গেছে। শুধুমাত্র কিসের জন্য ভাই? লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। আজকে লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা পিছনে করেছি, কয়েক সময় লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করেছি। ফকির যখন ভিক্ষা করে সেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো কটা ভিক্ষা দাও, ভাইগো কটা ভিক্ষা দাও। লা ইলাহা ইল্লাল্লাহর মর্তবা সে কি বুঝেছে? ওই ফকিরকে জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, ওই ফকিরকে জিজ্ঞেস করেন তোর নবীর নাম কি, সে বলবে আব্দুল কাদের জিলানী। আমি নিজে পরীক্ষা করেছি, ফকির ভিক্ষা করতে এসেছে, বলেন তো আচ্ছা বলেছে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন এর অর্থটা কি? পারে না। বলেন তো আপনার ধর্মগ্রন্থের নাম কি? পারে না। বলেন তো আপনার নবীর নাম কি? সে বলে আব্দুল কাদের জিলানী। তার নবীর নাম নাকি আব্দুল কাদের জিলানী, জানে না সে, অথচ তার মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মাজারে চলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নির্বাচনী প্রচার প্রচারণায় চলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা একটা কুফরি মতবাদ সেটা প্রতিষ্ঠা করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আল্লাহর নাম ভাঙিয়ে খাচ্ছে। আর তার পিছনে আজকে আপনি আমি দৌড়চ্ছি, মারামারি করতেছি, কাটাকাটি করতেছি, হাত পা মালা গলা কেটে ফেলছি। আমরা কবে বুঝবো ইসলাম কি জিনিস, তাওহীদ কি জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস? সেই সময় কাফেররা বুঝেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছিলেন, তার চাচার নাম কি? বলেন, তার চাচার নাম কি? আবু তালেব। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন না যে চাচা একবার শুধু বলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু একবার বলেন, আমি পরকালে আপনার শাফাআত করব, আপনার পক্ষে সুপারিশ করব, আপনার পক্ষে সাক্ষী দেব, শুধু একবার বলেন। কিন্তু সে বলে নাই, সে বলতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে তৌফিক দেয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৌফিক দিয়েছিলেন। তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এক আল্লাহর ইবাদত করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে গ্রহণ করেছে। কিন্তু আবু লাহাব, আবু জাহেল, উতবা, সায়বা তারা কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর পতাকার নিচে, এই ঝান্ডার নিচে আসতে পারে নাই, তারা আসতে পারে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাহেল একই ক্যাটাগরির লোক ছিল, দুইজন একই ক্যাটাগরির লোক, কিন্তু আল্লাহ তাআলা একজনকে ইসলামের সোদা, ইসলামের শরবত পান করিয়ে তাকে ইসলামের ঝান্ডার নিচে, ইসলামের পতাকার নিচে তাকে স্থান দিয়েছেন, তাকে ঠাঁই দিয়েছেন, তাকে জান্নাতের ভিতরে ঠাঁই দিয়েছেন। আর একজনকে জাহান্নামের কীট হিসাবে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছেন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তারা বুঝেছে, এই জন্য তারা গ্রহণ করে নাই। ওদিকে আবু জাহেলের ছেলে ইকরিমা, সে কিন্তু ইসলাম গ্রহণ করেছিল। আবু জাহেলের ছেলে ইকরিমা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আবু জাহেল করে নাই। এর একটি বড় একটি ঘটনা আছে যে কয়েকজন যুবক শ্রেণী তারা নদীতে ভ্রমণ করতে গেছিল, সাগরে উত্তাল শুরু হয়ে গেছে, ঢেউ শুরু হয়ে গেছে। তাদের লাত, মানাত, হজ্জা, হবল প্রত্যেকটা মূর্তি হাতে নেয় আর বলে যে লা, তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। সে পারতেছে না, তাকে ফিক্কা মেরে নদীর ভিতরে, সাগরের ভিতরে ফেলে দিচ্ছে। মানাতকে বলতেছে, হজ্জাকে বলতেছে, কেউ এই বিপদ থেকে, এই বন্যার কবল থেকে তাদেরকে রক্ষা করতে পারে নাই। এক এক করে সবাইকে নদীর ভিতরে ফেলে দিয়েছে। তারপরে লাস্টে বলতেছে যে হে মুহাম্মাদের
রব মোহাম্মদের রবের উসিলা দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু দোয়া করেছে, আল্লাহ তাআলা সাথে সাথে এই বন্যার কবল থেকে তাদেরকে রক্ষা করেছে এবং তারা সেখান থেকে ফিরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করে নিয়েছে। আবু জাহেলের ছেলে। প্রিয় উপস্থিতি, যে লা ইলাহা ইল্লাল্লাহ নবীরা দাওয়াত দিয়েছে এবং প্রত্যেকজন নবীর দাওয়াত একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করো, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করো, এই দিকে একটু চিন্তা ভাবনা করো। কিন্তু আজকে আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য একটু চিন্তা ভাবনা করি না, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত আমরা খাই, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা ভোগ করি। আল্লাহ তাআলার নিয়ামত যে শ্বাস প্রশ্বাস, যে অক্সিজেন আমরা গ্রহণ করি আর বের করি, কিন্তু আল্লাহ তাআলার জমিনে যে আল্লাহ তাআলার খেলাফত, আল্লাহ তাআলার হুকুমত কায়েম করতে হবে, এটার পিছনে আমরা ভাবি না। আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করি, কিন্তু কুফরি মতবাদকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমরা উঠে পড়ে লাগছি। গণতন্ত্রকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লাগছে, যেটা একটা স্পষ্ট একটা কুফরি মতবাদ। এই বিষয়ের ভিতরে ইনশাআল্লাহ সামনে কোনো একদিন আপনাদের সামনে স্পষ্টভাবে আরো বিস্তারিতভাবে এই যে কুফরি মতবাদ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, দলিল আদিল্লাহ সহকারে, দলিল আদিল্লাহ সহকারে আপনাদের সামনে উপস্থিত করা হবে যে কুফরি মতবাদ কি জিনিস, সমাজে প্রতিষ্ঠা হলে কি হবে। এখন আপনারা বলতে পারেন যে অমুক অমুক হুজুররা দিয়ে এই প্রতিষ্ঠা এগুলোর মাধ্যমে তারা দেশের ভিতরে খেলাফত কায়েম করতে চায়, কুফরি মতবাদের ভিতরে মাধ্যমে তারা দেশের ভিতরে খেলাফত কায়েম করতে চায়। এর উত্তর কি হবে? এর উত্তর হবে, ভাই, চুরি করে যেমনি ভাবে কোরবানি দেওয়া না যায়, চুরি করে গরু ছাগল চুরি করলো, উট চুরি করলো, তারপরে সেটা দিয়ে কোরবানি করলো, কি হবে ভাই? বলেন কি হবে? কিছু হবে? কিছুই হবে না। চুরি করে এনে বলতেছে যে আল্লাহ তাআলা পৃথিবীর মানে ইসলামের স্তম্ভ 5টা, কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। এখন আল্লাহ তাআলার পবিত্র বিধান ইসলামের 5টা স্তম্ভ, তার ভিতরে তো 3টা পালন করতে পারছি, বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজও পড়তেছি, রোজাও রাখতেছি, কিন্তু যাকাত দিতে পারিনি। এখন কি করব? তার চলো ব্যাংক ডাকাতি করতে যাই, ব্যাংক ডাকাতি করে তারপরে যাকাত দিচ্ছে। হজ করতে হবে আল্লাহ তাআলার ঘর, যেখানে যেটা দেখার সাথে সাথে দোয়া করলে যে দোয়াটা করবে, অর্থাৎ কাবা ঘর দেখার 2 চোখে সরাসরি দেখার পরে যে দোয়াটা করবে, সাথে সাথে তার এই দোয়াটা কবুল হবে। চলো তাহলে ব্যাংক ডাকাতি করে আল্লাহর ঘর হজে যাই এবং তার ঘর দেখে দোয়া করি, আল্লাহ তাআলা এই ডাকাতির গুনাহ আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন। এটা হবে কোনোদিন ভাই? কথা বলেন, না হবে কোনোদিন? চুরি করে যদি আপনি যাকাত দেন, চুরি করে যদি আপনি ডাকাতি করে ছিনতাই করে যদি আপনি হজে যান, তাহলে আপনার এই হজ কোনো কাজে আসবে না, আপনার এই যাকাত কোনো কাজে আসবে না। তেমনি ভাবে কুফরি মতভেদের মাধ্যমে আপনি যে দেশের ভিতরে ইসলাম কায়েম করবেন, সেটাও কোনোদিনও সম্ভব না। আপনি কুফরি মতবাদের মাধ্যমে দেশের ভিতরে, পৃথিবীর ভিতরে ইসলাম এবং খেলাফত প্রতিষ্ঠা হবে না। এটা আপনারা জেনে রাখেন এবং ভালো করে মাথার ভিতরে সেট করে নেন। সে যত বড় হুজুর হোক না কেন, যে আমরা এর মাধ্যমে আগে ক্ষমতায় যাব, তারপরে ক্ষমতার এগুলো পরিবর্তন করব, ক্ষমতার নিয়ম কানুনগুলো আমরা পরিবর্তন করব, তারা এইভাবে চায়, কিন্তু এটা কোনোদিনও সম্ভব না। শুধু আজকে এই কথাটা আপনাদের মাথার ভিতরে সেট করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।